যেন আমি সম্রাটের মধ্যে কোথাও তোমার ছায়া দেখতে পাই। এই আজকের কথাই ধরো না, সারাদিন ঘুরে ঘুরে আমার মাথা ব্যথা করছিল, আর তুমি এসে একটা মেয়ে তার স্বামীর কাছ থেকে আর কি চায় বলো তো? ওর স্বভাবের জন্য, ওর ব্যবহারের জন্য ওকে আমি বিশ্বাস ভরসা করতে বাধ্য হয়েছি। কি ভালো ছেলে, হ্যাঁ, অত বড় একটা কোম্পানি চালায়, কেউ বলবে? ছেলেটার কোনো অহংকার নেই বলো। দেখো, ও তো আমাদের চেনেও না, আমাদের জানেও না, অথচ এই কদিনেই আমাদের কেমন নিজের পরিবার মনে করতে শুরু করেছে না? টাকা পয়সা, সোনা দানা, সব কিছু আসে যায়, কমে বাড়ে, কিন্তু মানুষের সঙ্গে মানুষের ব্যবহার, সম্মান, ভালোবাসা এগুলোই থেকে যায়। এগুলোই জীবনের অমূল্য ধন। ব্যাস, আর করতে হবে না, বসো। থ্যাংক ইউ। আমার আরো কি মনে হয় জানো, সম্রাট যে ঝিনুককে শুধু ভালো রাখবে তা নয়, সারা জীবন ওকে আগলে রাখবে। আমার ঝিনুক সম্রাটের কাছে খুবই নিরাপদে থাকবে। আরেকটা কথা বলবো? হ্যাঁ বলো। যেন আমি সম্রাটের মধ্যে কোথাও তোমার ছায়া দেখতে পাই। মাও বলছিল জানো তো, যে ছেলেটা বলে কম, বোঝে বেশি, ঠিক তোমার মতো। এই আজকের কথাই ধরো না, সারাদিন ঘুরে ঘুরে আমার মাথা ব্যথা করছিল, আর তুমি এসে আমার মাথা টিপে দিলে। মনের কথা কি সবাই বোঝে গো? আর স্বামী যদি পিতার আরেক রূপ হতে পারে, এর থেকে ভালো আর কি হয়? না গো কমলা, আমি আর সম্রাটের মতো হতে পারলাম কই? মাত্র দুদিনে সম্রাট ঝিনুককে যতটা হাসি খুশি রাখতে পেরেছে, যতটা সুখ দিতে পেরেছে, আমি এই এত বছরে তোমার জন্য তার একানাও করতে পেরেছি? বিয়ের পর থেকে এতগুলো বছরে কি দিতে পেরেছি তোমাকে? উল্টে হাজারটা দায়িত্বের বোঝা তোমার ঘাড়ে চাপিয়ে দিয়েছি। আমার জন্মদিনের কথা আমার এই বুড়ো বরটা ছাড়া আর কে মনে রাখে বলো দেখি? হ্যাঁ, একদম এসব বাজে বাজে কথা বলো না তো। তুমি সারা জীবন আমার সঙ্গে থেকেছো, আমাকে ভরসা দিয়েছো, এর চেয়ে বেশি আমি আর কোনোদিন কিচ্ছু চাইনি। ভালোবেসেছো, সম্মান দিয়েছো। একটা মেয়ে তার স্বামীর কাছ থেকে আর কি চায় বলো তো? আমার শুধু একটাই প্রার্থনা জানো, যে আমার পল্লবী যেন এমন একজন জীবন সঙ্গী খুঁজে পায়, যেমন ঝিনুক সম্রাটকে খুঁজে পেয়েছে, ঠিক তেমন স্বপ্নেরা যে সারাটা জীবন ওকে আগলে রাখবে, সম্মান দেবে, ভালোবাসবে, রাজরানী করে রাখবে। ইচকে পূরণের এলো দিন, উঠোনে ভরা জোছনা।